সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিএইচআই জব লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রশ্নটি হলো, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার। প্রশ্নের সময় ছিল 40 মিনিট। পরীক্ষাটা হয়েছে 27 সেপ্টেম্বর 2024। পূর্ণমান ছিল 60। চলুন কথা না বাড়িয়ে প্রশ্ন সমাধানটি দেখে নেওয়া যাক। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রশ্ন নাম্বার 1, পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর গ, পর্তুগিজ। প্রশ্ন 2, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? উত্তর ঘ, কবিরাজ। প্রশ্ন 3, কোনটি শুদ্ধ বানান? উত্তর ক, অন্তর্জালা। প্রশ্ন 4, মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর ঘ, মনস যোগ ঈশা। প্রশ্ন 5, কোন বাগধারাটির অর্থ ফাঁকি? উত্তর খ, অষ্টরম্ভা। প্রশ্ন 6, নদীমাতৃক কোন সমাস? উত্তর খ, ব্রহ্মী সমাস। প্রশ্ন 7, চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? উত্তর গ, ইন্দু। প্রশ্ন 8, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর ঘ, বসন্ত। প্রশ্ন 9, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর ঘ, ধ্বনি। প্রশ্ন 10, অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর গ, বিরক্ত। প্রশ্ন 11, বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর ক, বিজয়ী। অর্থাৎ বিজিত শব্দটি হলো পরাজয়। প্রশ্ন 12, যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনিযোগে? উত্তর ঘ, ইয় প্লাস বর্গীয় জ। প্রশ্ন 13, রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা কোনটি? উত্তর খ, ফরাসি। প্রশ্ন 14, কোনটি দেশি শব্দ? উত্তর ঘ, কুলা। প্রশ্ন 15, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? উত্তর গ, হাসান হাফিজুর রহমান। প্রশ্ন 16, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান? উত্তর গ, হিউম্যানস। প্রশ্ন 17, জিপিটি স্ট্যান্ডস ফর? উত্তর ঘ, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। প্রশ্ন 18, হি হ্যাড ড্যাশ হেডেস? উত্তর ঘ, ব্যাড, অর্থাৎ তার মাথা ব্যথা হয়েছে। প্রশ্ন 19, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? উত্তর ঘ, বেবি। প্রশ্ন 20, হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? উত্তর খ অথবা ক, দুটো একসাথেই হবে, যে কোনো একটা অ্যান্সার করলে হবে। সুতরাং উত্তর হবে ক, নাউন, খ, ভার্ব। প্রশ্ন 21, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস? উত্তর হবে ঘ, উইন্স। প্রশ্ন 22, হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? উত্তর গ, কালেকটিভ নাউন, অর্থাৎ ক্যাটেল অর্থ হলো গবাদি পশুর পাল, এই জন্য এটি কালেকটিভ নাউন। প্রশ্ন 23, হুইচ ইজ প্লুরাল ফর্ম অফ মাউস? অর্থাৎ ইঁদুরের প্লুরাল ফর্ম কোনটি? উত্তর গ, মিস। প্রশ্ন 24, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্টেড ইন দ্য ম্যাটার? ফাঁকা ঘরে হবে উত্তর গ, নো। প্রশ্ন 25, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং? উত্তর গ, রিপিটেশন, REPETITION, রিপিটেশন। প্রশ্ন 26, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ? উত্তর খ, হিয়ারিং। আমরা জানি লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই জন্য উত্তর হবে খ, হিয়ারিং। প্রশ্ন 27, ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ? উত্তর গ, ড্রোভার।
প্রশ্ন 28, দ্য কিং লেফট ড্যাশ ইয়ার। উত্তর গ অ্যান। ইয়ার অর্থ উত্তরাধিকারী। প্রশ্ন 29, হোল্ড ওয়াটার মিন্স বেয়ার এক্সামিনেশন, অর্থাৎ নিকটবর্তী পরীক্ষা। এরপরে রয়েছে প্রশ্ন 30, হি প্রিফার্স মিল্ক। উত্তর হবে ক টু টি। এরপরে প্রশ্ন নম্বর 31, কতগুলো সংখ্যা দিয়ে গুণ দেওয়া হয়েছে, যেহেতু এখানে শূন্য সাথে গুণ করলে সব কিছু শূন্য হয়, তার উত্তর হবে গ 0। প্রশ্ন 32, একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট সংখ্যাটি কত? উত্তর হবে ঘ 341। প্রশ্ন 33, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? উত্তর খ 465। প্রশ্ন 34, 3, 6, 11, 18 এবং 27-এর পরের সংখ্যাটি কত? উত্তর খ 38। প্রশ্ন 35, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? উত্তর ক 4টি। প্রশ্ন 36, একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? উত্তর খ 2 ফুট। প্রশ্ন 37, 8, 13, 21, 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? উত্তর ঘ 55। এরপরে রয়েছে প্রশ্ন নম্বর 38, 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? উত্তর গ 10টি। প্রশ্ন 39, এর উত্তর হবে ঘ 0.1। প্রশ্ন 40, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? উত্তর ক 0.007। প্রশ্ন 41, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? উত্তর খ 450 টাকা। প্রশ্ন 42, 1050 টাকার 8% নিচের কোনটি? উত্তর ক 84 টাকা। প্রশ্ন 43, কতগুলো গুণ দিয়েছে? উত্তর হবে ঘ। প্রশ্ন 44, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? উত্তর ক 100, অর্থাৎ 100। আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 0, কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য প্রথমে 0 বসাতে হয় না, এই জন্য প্রথমে 1 এবং পরে দুটো 0 দেওয়া হয়েছে। প্রশ্ন 45, এর উত্তর হলো ঘ a+1। প্রশ্ন 46, একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, এর আগের সাপ্তাহিক বেতন ছিল কত? উত্তর ক 150 টাকা। এরপর প্রশ্ন 47, সংখ্যাগুলোর গুণফল কত? উত্তর ক। প্রশ্ন 48, এর উত্তর হলো ঘ 144। প্রশ্ন 49, কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? উত্তর ক শর্করা। প্রশ্ন 50, বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? উত্তর খ দ্বিতীয়। প্রশ্ন 51, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? উত্তর খ স্বাধীনতা পদক। প্রশ্ন 52, সোয়াচ অফ নৌগাঁও কোথায় অবস্থিত? উত্তর ঘ বঙ্গোপসাগরে। প্রশ্ন 53, পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? উত্তর গ এশিয়া। প্রশ্ন 54, কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? উত্তর গ BIRI। প্রশ্ন 55, বাংলাদেশের আইনসভার নাম কি? উত্তর খ জাতীয় সংসদ। প্রশ্ন 56, কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে? উত্তর ক সিলিকন। প্রশ্ন 57, বাংলাদেশের সরকার প্রধানকে? উত্তর ক প্রধানমন্ত্রী। প্রশ্ন 58, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে?
উত্তর খ রাশিয়া। প্রশ্ন 59, কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? উত্তর ঘ ডিজেল। প্রশ্ন 60, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কোনটি? উত্তর খ 24 জানুয়ারি 1969। প্রশ্নের সমাধানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই প্রশ্নটি সমাধান করেছে অগ্রদূত সিরিজ। তো আজকের মতো এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং প্রশ্ন সমাধানগুলো প্র্যাকটিস করতে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিদায়।